505 ফুট দৈর্ঘ্য, 281 জন দক্ষ ক্রু এবং বিশ্বের সবথেকে অত্যাধুনিক নৌ প্রতিরক্ষা ব্যবস্থা এইজিস সবকিছুই এখন পারস্য উপসাগরের লোনা পানির নিচে। মার্কিন রণতরী ইউএসএস কার্নি মাত্র 23 মিনিটের ব্যবধানে তলিয়ে গেল অতল গভীরে। ব্রেকিং নিউজ দর্শক, এইমাত্র পাওয়া খবর, ভয়ঙ্কর 12 সেকেন্ডের আক্রমণে মাত্র 23 মিনিটের ব্যবধানে তলিয়ে গেল পারস্য উপসাগরের লোনা পানির নিচে মার্কিন যুক্তরাষ্ট্রের 505 ফুট দৈর্ঘ্য বিশ্বের সবচেয়ে নৌ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিল ইরান। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে আমরা এখন চলে যাই টিভির পর্দায়। নতুন নতুন খবর দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। 1944 সালের 25 অক্টোবরের পর এই প্রথম যুদ্ধের ময়দানে কোনো মার্কিন যুদ্ধজাহাজ ধ্বংস হলো। ইরান আজ সেই 82 বছরের দম্ভ চূর্ণ করে দিল। কিন্তু আসল রহস্য এই জাহাজ ডোবার মধ্যে নয়, বরং এর পেছনের অবিশ্বাস্য নিখুঁত পরিকল্পনার মধ্যে। এইজিস হলো পৃথিবীর সবচেয়ে আধুনিক নেভাল ডিফেন্স আর্কিটেকচার, কিন্তু ইরান এই সিস্টেমের সীমাবদ্ধতাকে ব্যবহার করেই হামলাটি সাজিয়েছিল। এই ভিডিওতে আমরা ডিকোড করব কিভাবে মাত্র 12 সেকেন্ডের ব্যবধানে দুটি মিসাইলের একটি স্যাচুরেশন অ্যাটাক এই দুর্ভেদ্য প্রতিরক্ষা ব্যবস্থাকে অকেজো করে দিল। এইজিস যেখানে হাজারো লক্ষ্যবস্তু ট্র্যাক করতে পারে, সেখানে মাত্র 12 সেকেন্ডের টাইমিং কেন এই সিস্টেমের জন্য কাল হয়ে দাঁড়ালো? সবচেয়ে ভয়ের ব্যাপার হলো ইরানের নির্ভুল লক্ষ্যভেদ। এইজিস সিস্টেমের ভেতরের এমন কিছু গোপনীয় কারিগরি সীমাবদ্ধতা ইরান ব্যবহার করেছে যা কোনো সাধারণ ওপেন সোর্স বা ইন্টারনেট রিসার্চ থেকে পাওয়া সম্ভব নয়। এই হামলা প্রমাণ করছে যে আমেরিকার সামরিক গোয়েন্দা বিভাগে এমন কোনো ফাটল সৃষ্টি হয়েছে যা ড্রোন বা মিসাইলের চেয়েও অনেক বেশি বিপজ্জনক। ইরান এই তথ্য কোথা থেকে পেল? ইউএসএস কার্নি কেবল একটি জাহাজ ছিল না, এটি ছিল একটি রণকৌশলগত সম্পদ। কিন্তু সমস্যা হলো এই ধরনের যুদ্ধ জাহাজের প্রোডাকশন লাইন 1992 সালেই বন্ধ হয়ে গেছে। অর্থাৎ যে ক্ষতি আজ আমেরিকার হয়েছে তা রাতারাতি টাকা ঢেলে পূরণ করা সম্ভব নয়। এটি কেবল একটি জাহাজ হারানো নয়, বরং আমেরিকার নৌশক্তির অপূরণীয় এক শূন্যতা। হামলা সফল হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই রাশিয়ার সরকারি যোগাযোগ মাধ্যমে এমন কিছু প্রকাশিত হয়েছে যা বিশ্বের প্রতিটি নৌবাহিনীকে একটি ভয়াবহ বার্তা দিচ্ছে। এদিকে 281টি পরিবারের সদস্য এখনো সেই ফোন কলের অপেক্ষায় আছেন যা পেন্টাগন এখনো করে উঠতে পারেনি। সমুদ্রের গভীরে থাকা এই যুদ্ধ জাহাজটি কেবল ধ্বংসস্তূপ নয়, এটি আধুনিক নৌযুদ্ধের এক চূড়ান্ত মোড় পরিবর্তন। আমেরিকা কি এর প্রতিশোধ নেবে, নাকি এটি বিশ্বের বুকে মার্কিন নৌ আধিপত্যের শেষ অধ্যায়ের সূচনা? সামরিক বিশ্লেষণ এবং ভূ রাজনীতির এমন রুদ্ধশ্বাস সব তথ্য জানতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। এই হামলার সবচেয়ে আতঙ্কজনক দিকটি মিসাইল নয়, বরং এর নির্ভুল টাইমিং। এইজিস ডিফেন্স সিস্টেমের সফটওয়্যারে ঠিক কত সেকেন্ডের বিরতিতে দুটি মিসাইল এলে সিস্টেমটি লক হয়ে যায় বা বিভ্রান্ত হয়, সেই অত্যন্ত গোপনীয় তথ্য ইরানের হাতে পৌঁছালো কিভাবে? এটি এমন এক কারিগরি তথ্য যা কেবল পেন্টাগনের উচ্চপদস্থ কর্মকর্তাদের জানার কথা। সামরিক বিশেষজ্ঞরা ধারণা করছেন এটি কেবল মাঠ পর্যায়ের নজরদারি নয়, বরং মার্কিন নৌবাহিনীর স্নায়ু কেন্দ্রের ভেতরে কোনো বিশাল গোয়েন্দা ফাটল বা ইন্টেলিজেন্স ব্রিচের ফলাফল। ইরান ঠিক সেই সময় আঘাত এনেছে যখন কার্নির রাডার ব্যবস্থা তার সর্বোচ্চ সক্ষমতার বাইরে ছিল। আর এই নিখুঁত অঙ্কটি কষতে পারা মানেই হলো আমেরিকার নৌ প্রতিরক্ষার মূল চাবিকাঠি এখন শত্রুর হাতে। হামলা সফল হওয়ার মাত্র কয়েক ঘন্টার মধ্যে রাশিয়ার সরকারি মাধ্যমে একটি বিশেষ রিপোর্ট প্রকাশিত হয় যা গোটা বিশ্বের নৌবাহিনীগুলোর কপালে দুশ্চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। রাশিয়া মূলত বিশ্বকে এই বার্তাই দিচ্ছে যে আমেরিকার অজেয় নৌশক্তির দিন এখন শেষ। এই হামলার ভিডিও এবং তথ্যচিত্র বিশ্লেষণ করে মস্কো বুঝিয়ে দিয়েছে আধুনিক যুদ্ধে বিলিয়ন ডলারের ডেস্ট্রয়ারও এখন সস্তা মিসাইল প্রযুক্তির সামনে অসহায়। এর ফলে দক্ষিণ চীন সাগর থেকে শুরু করে বাল্টিক সাগর পর্যন্ত যেখানেই মার্কিন নৌ আধিপত্য রয়েছে, সেখানেই এখন মিত্র ও শত্রু দেশগুলো আমেরিকার নিরাপত্তা সক্ষমতাকে নতুন করে যাচাই করতে শুরু করেছে। ইউএসএস কার্নির এই সলিল সমাধি কেবল একটি জাহাজের মৃত্যু নয়, এটি মার্কিন সামরিক শ্রেষ্ঠত্বের ওপর এক চরম আঘাত।